আর কতবার ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করবেন? বারবার ওয়াইফাই এর পাসওয়ার্ড চেঞ্জ করতে করতে অনেক সময় নিজে কি পাসওয়ার্ড দিয়েছো সেটাও ভুলে যাও। আর বারবার ওয়াইফাই বা রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ করাটা নিজের কাছেই কেমন যেন খারাপ লাগে। যেই পাসওয়ার্ড দিই সেই পাসওয়ার্ডই সবাই কেমনে যে জেনে যায়। এ সকল সমস্যার সমাধান নিয়ে আজকে আমার এই ভিডিওটি। তুমি যেই পাসওয়ার্ডই দাও না কেন, তুমি চাইলেই যে তোমার ওয়াইফাই কে চালাবে শুধুমাত্র তারাই তোমার রাউটারের ওয়াইফাই ব্যবহার করতে পারবে। এছাড়া অন্য কেউ তোমার রাউটারের ওয়াইফাই ব্যবহার করতে পারবে না। যদিও তারা পাসওয়ার্ড জানে এবং কানেক্ট করে রাখে, তবুও তারা ওয়াইফাই এর নেট ব্যবহার করতে পারবে না। কিভাবে কি কাজ করলে তোমার ওয়াইফাই এর নেট অন্য কেউ কানেক্ট করা অবস্থায় রাখলেও ব্যবহার করতে পারবে না, চলো ভিডিওটি বিস্তারিত দেখে আসা যাক। আশা করি ভিডিওটি টেনে টেনে বা স্কিপ করে দেখবে না। যদি স্কিপ করে দেখো তাহলে ভিডিওর কিছুই বুঝতে পারবে না। এজন্য তোমাদের সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে। আমি ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নিচ্ছি। তোমাদের যে রাউটারটি রয়েছে সেই রাউটারের ওয়েবসাইটে ঢুকতে হবে। আমি এখান থেকে ডি-লিঙ্ক রাউটার, অর্থাৎ আমার যে রাউটারটি রয়েছে সেটি হচ্ছে ডি-লিঙ্কের রাউটার। এজন্য আমি ডি-লিঙ্ক এর ওয়েবসাইটটিতে ক্লিক করছি। ডি-লিঙ্কের ওয়েবসাইটের এখানে তোমরা বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডমিন দেয়া থাকে বা যে কেউ পাসওয়ার্ড চাইলে চেঞ্জ করে দিতে পারে। আমি এখান থেকে এটিকে সাইন ইন করে নিচ্ছি। সাইন ইন করার সাথে সাথে দেখতে পাচ্ছ আমাদের ওয়াইফাই এর বা রাউটারের যে সাইটটি রয়েছে সেটিতে আমি প্রবেশ করে গিয়েছি। এখান থেকে আমার যে দেখতে পাচ্ছ আমার যে সাইটটি চালু রয়েছে সেটা হচ্ছে ডেস্কটপ সাইট। তোমরা এখান থেকে ডেস্কটপ সাইট চালু করে নিতে পারো। এখান থেকে ওয়্যারলেস সেটআপ, নেটওয়ার্ক, IPv6 এসব কিছু দরকার নাই। আমি যে কাজটি দেখানোর জন্য তোমাদেরকে আজকে এই ভিডিওটি দেখাচ্ছি সেটি হচ্ছে এখান থেকে তোমরা ওয়্যারলেস এ ক্লিক করবে। ওয়্যারলেস এ ক্লিক করার পর একদম এই পাশে টান দিবে। টান দেওয়ার পরে দেখতে পাচ্ছ এখানে কয়েকটি অপশন রয়েছে: অ্যাডভান্স সেটিং, সিকিউরিটি সেটিংস, অ্যাক্সেস কন্ট্রোল, WPS সেটিংস, গ্রিন এপি। এখান থেকে তোমরা অ্যাক্সেস কন্ট্রোল এটিতে ক্লিক করবে। অ্যাক্সেস কন্ট্রোলে ক্লিক করার পর এদিকে আসবে। এদিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে আমি যে বিষয়টি সম্পর্কে এতক্ষণ বলতেছিলাম সে সম্পর্কে এখানে বিস্তারিত লেখা রয়েছে। তোমরা চাইলে এখানে ভালোভাবে পড়ে নিয়ে কাজটি করতে পারো। এখানে দেখতে পাচ্ছ ওয়্যারলেস অ্যাক্সেস কন্ট্রোল মোড। এখানে অ্যালাউ লিস্ট এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ডিজেবল, অ্যালাউ লিস্ট এবং ডান লিস্ট। এখান থেকে তোমরা অ্যালাউ লিস্টে যদি ক্লিক করে দাও তাহলে তোমরা এখানে ম্যাক অ্যাড্রেস নামে একটি অ্যাড্রেস থাকে। প্রত্যেকটি ফোনের বা যে কোনো ডিভাইস তুমি ওয়াইফাই সাথে কানেক্ট করতে চাইলে সেটিরই একটি না একটি ম্যাক অ্যাড্রেস থাকে। সেই ম্যাক অ্যাড্রেসটি এই যে এই কোডটিতে তুমি বসিয়ে দেবে। এই কোডটিতে বসিয়ে দেওয়ার পর এখান থেকে সেভ অ্যান্ড অ্যাপ্লাই এ ক্লিক করবে। সেভ অ্যান্ড অ্যাপ্লাই ক্লিক করলে তোমার সেই ডিভাইসটি তোমার রাউটারের সাথে কানেক্ট হয়ে যাবে। আবার যদি তুমি চাও
যে তুমি পাসওয়ার্ড দিয়ে শুধুমাত্র ব্যবহার করবে, তোমার ওয়াইফাই স্ক্যানার ব্যবহার করলে যে কেউ তোমার রাউটারের সাথে কানেক্ট হতে পারবে। সেক্ষেত্রে তুমি ডিজেবলে ক্লিক করে দেবে। এটিতে ক্লিক করে দিয়ে যদি তুমি সেভ দাও, তাহলে তোমার এটিতে কোনো সেভ মোড থাকলো না, অর্থাৎ তুমি ওয়াইফাই যে কেউ ব্যবহার করতে পারবে, তোমার বারবার সেই সমস্যার সম্মুখীন হতে হবে, অর্থাৎ পাসওয়ার্ড চেঞ্জ করতেই থাকতে হবে। আর এখান থেকে তুমি যদি অ্যালাউ লিস্টে ক্লিক করে দাও এবং তুমি যে কয়টি ডিভাইস চালাতে চাচ্ছ সেই কয়টি ডিভাইসের ম্যাক অ্যাড্রেস গুলো এখানে বসিয়ে বসিয়ে তুমি এখান থেকে সেভ টু অ্যাপ্লাই বা একবার তুমি যদি চাও সবগুলো ডিভাইসের ম্যাক অ্যাড্রেস এখানে বসিয়ে তারপরে একবারে সেভ টু অ্যাপ্লাই দিতে তাও পারবে। এখান থেকে সেভ অপশন রয়েছে, সেভ দিলে বারবার এখানে সেভ হবে এবং শেষে গিয়ে তুমি সেভ টু অ্যাপ্লাই ক্লিক করলে তোমার এখানে 9 সেকেন্ড কাউন্ট হবে। এখানে 9 সেকেন্ডের একটি টাইমার উঠবে, টাইমার ওঠার পর তোমার ওয়াইফাইটি ডিসকানেক্ট হয়ে আবারও কানেক্ট হবে। তো এভাবে তোমরা তোমাদের ওয়াইফাই বা রাউটারের বারবার পাসওয়ার্ড চেঞ্জ করার সমস্যা থেকে সমাধান পেতে পারো। ম্যাক অ্যাড্রেস আরেকটি জিনিস দেখানোর ছিল, সরি, আর তোমরা এই ম্যাক অ্যাড্রেস গুলো কোথায় থেকে পাবে সেটিও আমি দেখে দিচ্ছি। এখান থেকে আমি এটিকে জুম করে নিলাম, আবারও ওয়্যারলেসে চলে গেলাম। ওয়্যারলেসে যাওয়ার পর এখানে ক্লিক দেখতে পাচ্ছ লেখা আছে শো অ্যাক্টিভ ক্লায়েন্ট, এখানে ক্লিক করে দিলাম। শো অ্যাক্টিভ ক্লায়েন্ট ক্লিক করার পর এখান থেকে যদি আমি এই পেজটিকে একটু জুম করে নিই, জুম করার পর এখানে দেখতে পাচ্ছ যে ম্যাক অ্যাড্রেস অর্থাৎ এমএসি অ্যাড্রেস, এমএসি অ্যাড্রেস গুলো যে রয়েছে বর্তমানে আমার ওয়াইফাই এর আন্ডারে এই কয়েকটি ডিভাইস রানিং চলতেছে। তো এখান থেকে আমি যদি এই কোডগুলোকে কপি করে নিয়ে ওইখানে বসিয়ে দিই, সেক্ষেত্রে আমার ওয়াইফাই শুধুমাত্র এই ম্যাক অ্যাড্রেসের ডিভাইস গুলোই চলবে। অন্য কেউ চাইলেও আমার ওয়াইফাই চুরি করে ব্যবহার করতে পারবে না। কেউ যদি পাসওয়ার্ড জেনেও যায় সেক্ষেত্রেও সে আমার ওয়াইফাই ব্যবহার করতে পারবে না। তো এভাবে চাইলে তোমার ওয়াইফাই বা রাউটারকে সেফ মোডে ব্যবহার করতে পারো, কেউ পাসওয়ার্ড জানলেও ব্যবহার করতে পারবে না। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি আমাদের চ্যানেলে তুমি একজন নতুন দর্শক হয়ে থাকো এবং তুমি প্রতিনিয়তই এ ধরনের ভিডিওগুলো পেতে চাও, তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।